হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শীতের সকালে বিভিন্ন সবজি দিয়ে একখানা ওয়ান পট মিল তোমাদেরকে রান্না করে দেখাবো। খাবারটা যেমন টেস্টি হয় তার সাথে বানানো অত্যন্ত সহজ, আর বাসন একদমই নিমিত্ত মাত্র তাতে ব্যবহার হয়। প্রথমেই দেখো, আমি একটা কুকার বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সামান্য একটু সর্ষের তেল আর তার সাথে একটুখানি ঘি মিশিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি। এখানে আমি একখানা গোটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম কুচো করে কেটে। আর মিক্সার গ্রাইন্ডারে ধনে পাতা, আদা, রসুন আর 2-3 পিস মতো কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। ধনে পাতাটা দেওয়া সম্পূর্ণ অপশনাল। যেহেতু শীতের বিভিন্ন সবজি ব্যবহার করছি, ধনে পাতার টেস্ট আমাদের বাড়ির সবারই ভালো লাগে, সেই জন্য ধনে পাতাটা এখানে ব্যবহার করেছি। তারপরে একটু নুন দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই রান্নায় যেহেতু এটা ওয়ান পট মিল, তাই এই রান্নায় কষানোটা এই একটা জায়গার মধ্যে ভালো করে প্রথমেই করে নিতে হবে। তারপরে একটা গোটা টমেটো এর মধ্যে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা জল ছেড়ে গলে যাচ্ছে। তারপরে আগে থেকে কেটে রাখা বিভিন্ন যে সবজিগুলো, সেই সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো একটু ডুমো করে কেটেছি আর একটু বড় সাইজের কেটেছি। যেহেতু এটা ওয়ান পট মিল, এটা একসাথে প্রেসার কুকারে সেদ্ধ হবে, সেই জন্য একটু বড় সাইজের মাপেরই কাটতে হবে। এখানে নিজের পছন্দ মতো সবজি দেওয়া যেতে পারে। আমি এখানে আলু, বিনস, গাজর দিয়েছি। এছাড়া ক্যাপসিকাম, মটরশুঁটি, কপি সবই দেওয়া যেতে পারে। তারপরে দেখো, আমি এখানে কিছু চিকেন ব্যবহার করছি। প্রথমে আমি 3 পিস দিয়েছিলাম, পরে যেহেতু 3 পিসে ভালো লাগবে না ভেবে আরও বেশ খানিকটা পরিমাণে চিকেন ব্যবহার করে নিয়েছি। এখানে চিকেনটা না ব্যবহার করে সয়াবিনকেও ব্যবহার করতে পারো নিরামিষ খেতে চাইলে। এছাড়া কিছু না ব্যবহার করেও এটা বানানো যেতে পারে। আমি ওয়ান পট মিলটা প্রায়শই রান্না করে থাকি, কারণ সবাই জানো আমি একটু শর্টে রান্না করতে পছন্দ করি। খাবারটা খেতে দুর্দান্ত পরিমাণে টেস্ট হয়। যেহেতু এখানে সবজি, স্টক আর চিকেন সবটা মিশিয়ে একখানা রান্না হয় না, খেতে দারুণ হয়। অথবা এখানে সবজিটা কেউ যদি খেতে না চাও, শুধুমাত্র চিকেন দিয়েও এটা বানাতে পারো। কিন্তু এভাবে সবজি দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবে, খেতে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তারপরে চিকেনটা দিয়ে বেশ খানিকক্ষণ আমি এখানে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন আর চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। যেহেতু মাংসটা গলতে বেশিক্ষণ সময় লাগবে, তাই একটুখানি এখানে কষিয়ে নিলে মাংসটা ভেঙে যাওয়ার চান্সটা একটু কম থাকে। আর কিছুই নয়, মোটামুটি 5 থেকে 7 মিনিট এখানে কষিয়ে নিলে রান্নাটা খেতেও যেমন সুস্বাদু হবে, তেমনি দেখতেও খুব সুন্দর হবে। আর হ্যাঁ, এখানে হলুদের ব্যবহারটা সম্পূর্ণই অপশনাল। আমি এখানে হলুদ একদমই ব্যবহার করিনি, কারণ এই রান্নাটাতে হলুদের ব্যবহার না করলেই খেতে এর স্বাদটা বেশি ভালো হয় আর দেখতেও ভারী সুন্দর হয়। তারপরে আগে থেকে আমি সাধারণ বাড়িতে যে চালে আমাদের রোজ ভাত রান্না হয়, সেই চালটাই আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে বাঁশকাঠি, এছাড়া বিরিয়ানি করার জন্য যে রাইস ব্যবহার হয় সেটাও করতে পারো। আর যতটা পরিমাণে চাল দিতে হবে তার থেকে প্রায় 1.5 গুণ পরিমাণে জল একটু বেশি দিতে হবে। মানে মোটামুটি কুকারে সবটা মিশিয়ে দিয়ে চালটা থেকে 1 কড় বেশি জল দিলেই ভালো পরিমাণে সেদ্ধ করতে হবে। এই রান্নার একটা প্রধান ব্যাপার হলো এখানে জলের পরিমাণটা একদম সতর্কভাবে দিতে হবে। তারপরে কুকারটাকে বন্ধ করে আমি এখানে 3টে সিটি দেবো। প্রথমেই আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে নিয়েছিলাম 5 মিনিট মতো, তারপরে গ্যাসটা সিম করে মোটামুটি 15 মিনিটস আমি এটাকে সেদ্ধ করেছি। ততক্ষণে বাচ্চাদের খেলা দেখতে চলে এসেছিলাম বাইরে। দেখো, আমার বলতে বলতে রান্না কমপ্লিট হয়ে গেছে। যখন হাতে সময় থাকে না, আর কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না, এমন একটা রান্না হয়ে গেলে সবাই চেটেপুটে খেয়ে নেবে, তোমাদের সবাইকে বলছি। তারপরে শেষে একটু গরম মশলা মিশিয়ে নিচ্ছি। এই গরম মশলাটা গোটা গরম মশলা হিসেবে প্রথমেও ফোড়নে দেওয়া যেতে পারে। যেহেতু আমি ফোড়নে ব্যবহার করিনি, সেই জন্য আমি শেষে এটা ব্যবহার করছি। রান্নাটার খেতে টেস্ট এতটাই ভালো হয়েছিল যে কী বলবো। আর লুকসের দিক থেকেও দেখতে গেলে খুব সুন্দর হয়েছিল। কোনো দিন বিরিয়ানির বদলে এরকম একটা বানিয়ে দেখো, তোমাদের সবাইকে বলছি হাত চেটেপুটে খাবে একদম। আর
রান্নাটা কেমন এক্স্যাক্টলি হয়েছিল সেটা বোঝার জন্য শেষে তোমাদের একটা সুন্দর রিভিউ দেব, যেটা আমার বাড়িতে সবচেয়ে বড় খাদ্যরসিকরা খেয়ে বলেছিল। তো দেখো, আমার রান্নাটা তো একদম ঝুড়ো ঝুড়ো হয়েছে। প্রথমেই বলেছিলাম জলের পরিমাণটা একদম পরিমাণ মতো দিতে হবে, তবেই রান্নাটা পারফেক্ট হবে। জলটা বেশি হয়ে গেলে এটা খিচুড়ির মতো হয়ে যাবে, সেই জন্য জলটাই আর কি পারফেক্টভাবে মেপে এখানে দিতে হবে। দেখো আমার চালগুলো একদম ঝুড়ো ঝুড়ো হয়েছিল আর দেখতেও অসাধারণ হয়েছিল। কি বলো তোমরা? অবশ্যই কমেন্ট করে জানিও। জল আনলাম না। মাছ খাই খাই। টেস্টি হয়েছে। এটা কি খাচ্ছ? বিরিয়ানি। বিরিয়ানি। আচ্ছা, এটা বিরিয়ানি।